রাত কর্তৃক স্বপ্ন সারথী দলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। স্বপ্ন সারথী দলের মাধ্যমে আমরা জেনেছি কীভাবে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে হয়, নিজের অধিকার সম্পর্কে কীভাবে বাল্য বিবাহ রোধ করতে হয়, তারপর আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেক দিয়ে সবকিছু চিন্তা ভাবনা করে সবকিছু সিদ্ধান্ত গ্রহণ করা। আজকে আমরা সবাই অনেক আনন্দিত যে আমরা 18 বছর পার করে এসেছি, যে এই কারণে আনন্দিত আমাদের আর বাল্য বিবাহের ভয়টা নেই। অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতির মাধ্যমে আমরা এই সময়টা পার করে এসেছি, যেহেতু এই সময় আমাদের বাল্য বিবাহ দেওয়া হয়, তার সেই ভয়টা আমাদের মধ্যে নেই এবং আমরা সবাই অনেক আনন্দিত। এই সকল স্বপ্ন সারথী দলের 18 বছর পার করেছে এমন সব কিশোরী, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয় যে এই সকল কিশোরী তারা এই সেশনে আসার আগে বিভিন্ন সময়ে বাল্য বিয়ের হতাশায় ভুগত। তারা আজকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। সো উই আর ভেরি হ্যাপি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ তোমরা 18 বছর অতিক্রম করেছো। এটা শুধু একটি কঠিন পথ অতিক্রম নয়, সেখানে তোমাদের স্বপ্ন ছিল, সমাজের চাপ ছিল, যে চাপ তোমাদের স্বপ্নকে ভেঙে দিত। বাল্য বিবাহ শুধু একটি সামাজিক কুপ্রথা নয়, এটি একটি মেয়ের অধিকার, শিক্ষা, সম্ভাবনা সবকিছুর বিরুদ্ধে একটি আঘাত। তোমরা সে আঘাত প্রতিরোধ করেছ। বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারলে নারী নির্যাতন, তালাক, নারীর প্রতি সহিংসতা কমে যাবে। মেয়েরা পড়ালেখা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, পরিবারের অবদান রাখতে পারবে, সমাজে অবদান রাখতে পারবে। আমরা আসলে চাই না সমাজে যে আইনগুলো আছে সেই আইনের ব্যত্যয় ঘটুক। এই আইনগুলো যখন তৈরি করা হয় তখন কিন্তু অনেক বিচার বিশ্লেষণ, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা সকল কিছু বিবেচনায় নিয়ে আইনগুলো সরকার প্রণয়ন করে থাকে এবং এটিকে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আইনে রূপান্তরিত হয়। তো আমাদের দেশে যখন এই 18 বছর মেয়েদের জন্য বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে, এই সমস্ত কিছুতেই কিন্তু বিশ্লেষণ করে এবং সেই প্রক্রিয়াগুলো অনুসরণ পূর্বক এই 18 বছর নির্ধারণ করা হয়েছে।